ওয়াও। তা কাপ যাবার তাক র খড়া যাবার সরি, তা কাপ যাবার তাক র ওয়াও খড়া যাবার ওয়াও, তাক ওয়াও। ওয়াও ইয়া খড়া জবর ওয়া পড়ো ওয়া। ওয়াও খড়া যাবার ওয়া, তা কাপ যাবার তাক ওয়াও খড়া যাবার ওয়া, তাক ওয়া। ইয়া 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 গান পেশ ইউ, নু ইয়া যে নি, ইউ নি। তারপরে আছে এটা নু পেশ নু, সিন জের সি, রা র র ত যাবার রাত, নু সি রাত। ইয়া আইন যাবার ইয়া, লাম যাবার লাম, মিম পেশ মু, ইয়া লামু। সিন পে সু, দয়া যে দি, সু দি। হাত হাত যাবার হাত, সু তি হাত। ইয়া পেশ ইয়া পেশ ইউ, ওয়াও সিন পেশ উস, ইয়া উস। ওয়াও যে ওয়াও যে ই, ইউ 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 উস। ইয়া ইয়া উস। ইয়া পেশ ইউ, ওয়াও পে ওয়াও যাবার ওয়াও ওয়াও যাবার ওয়াও ওয়াও সিন ওয়াস, ইউ ওয়াস। ওয়াও যে ই, সিন পে সু, ইয়া ইয়া ওয়াস ইসু, ইয়া ওয়াস ইসু। হয়েছে উচ্চারণটা হুজুর? ইয়া পেশ ইউ, ওয়াও সিন পেশ উস, ইয়া উস ওয়াও জের ই, ইউ উস সি, ইউ উস ই সু, সিন পেশ সু, ইয়া ওস ওস ইসু। শুনতে পাচ্ছেন আমার কথা? ও ইউয়াস উইসু পড়ো ইউয়াস উইসু। ইউ ওয়াস ইসু, ইউ ওয়াস ইসু। ইয়া পেশ ইউ, ওয়াও সিন পেশ উস, না ওয়াও যাবার ওয়াও সিন যার ওয়াও সিন যার ওয়াস, ইউ ওয়াস ওয়াও জেড ই, ইউ ওয়াস ই সিন পেশ সু, ইউ ওয়াও ইয়া ওয়াস ইস। উচ্চারণটা খুবই কঠিন। ইউ ইউয়াস ওয়াস ইউয়াস উইসু ইউয়াস ইউ উইসু। ওয়াস ইউ ওয়াস উইসু, ওয়াও হ্যাঁ জেড ই। মাশাআল্লাহ, এই তো খুব সুন্দর হয়েছে। ইয়া ইয়া সিন পেশ উস, কাউ অপেশ কাউ অপেশ কাউ। ভালো করে বলো কফ ওয়াও জাবার কও। ক কফ অজবার কউ, নুজার না। ইউস কউ, কাউ না। হুম, ইয়া সিন পেশ ইউস, কাপ অপেশ কাউ, না কাপ কফ অও ওয়াও জবর কাউ, জাবার কফ ওয়াও জাবার। কাফ অও জবর কাউ, ইউস কাউ না। কাও পড়ছো কেন? কও পড়ো, কফ জাবার ক হয় কও। কউ জবর কউ, নুজার না, ইউস কউ না। হুম, আইন হামজা যাবার আ, নুজান না আনা, লাম যাবার লা। এটা নুন নয় ফা আছে এটা। হামজা যাবার আ, ফা আচ্ছা যাবার এটা ফা। এটা ছাড়ো, এখানে 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 একটু টাইপ ভুল আছে, এখানে এটা ছেড়ে দাও, আগে চল, এখান থেকে পড়ো। ইয়া যাবার ইয়া যাবার ইয়াও, হুম, ইয়া হামজা যাবার ইয়াও। হামজা একটু ঝাটকা দিয়ে পড়তে হবে, ইয়া হামজা ইয়া জাবার ইয়া। ইয়া হামজা যাবার ইয়া, তা ইয়া যে তি, কাপ যাবার কা, ইয়াও তি কা। ইয়া ইয়াতিকা ইয়াতিকা। ইয়া তি কা, ইয়া হুম, হামজা যাবার ইয়া, তি কা। হামজা হামজা কাপ যে ই, হামজা র কফ 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 পড়ো, কাফ নয় কাফ। হামজা এটা হলো কাফ, এটা কাফ। এটা হামজা হলো কফ জের কি, র হামজা যাবার রাও, ইকরাও। ইকরা ইকরা। ইক র হামজা কাপ জের ইক, র হামজা যাবার রাই, ইক রয়। র হামজা জবর র পড়ো র র। র হামজা যাবার র। আচ্ছা, হামজা কাপ হামজা কফ কফ যাবার হামজা কফ জের ইক, র ও যাবার র, ইক র। র হামজা জবর একটু ঝাটকা দিয়ে পড়ো, র পড়ো র। র হামজা যাবার র,
র হুম হামজা যাবা র ইকর, হুম তা হামজা যাবা তা, তাও পেশ তু, তাও তু না, তাও তু না, তাও পড়ছো কেন? হামজাটা, হামজা উচ্চারণ করো। তা, তা, তু না। তা, তা হামজা তা, তা তু না, তা হুম তু না, ফা যাবার ফা, আলিফ লাম যার আল, হামজা, হামজা বলো। আলিফের উপর জবর থাকলে হামজা। ফা যাবার ফা, হামজা লাম, হামজা, হামজা যা, হামজা লাম যার লা, ফালা, আল, হামজা লাম জবর আল। আল, ফা নাজিমুদ্দিন যাবার ভাই ফা মনে হয় হামজা, একটু পড়ার সময় পাননি, তাই না? না আজকে তো সব হয়নি। হ্যাঁ, ওই জন্য একটু আজ- একটু আজকে পড়া। তার এসার নামাজও পড়া হয়নি, এসার নামাজ শেষ করে আমি একটু রিভাইজ করি বসে বসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু পড়াটা একটু সময় দেবেন। যেখানে যখনই আর কি, যেহেতু পিডিএফ আপনাদের আম, এতেই রয়েছে আর কি, ফোনেই রয়েছে, একটু ঝট করে দেখে নেবেন যে কত নম্বর সবক চলছিল। ঠিক আছে। এইটা পড়ে এটা হুম শোনাই একবার আপনাকে। হুম ফা যাবার ফা, হামজা আল যার আল, ফা আল মা, ফা আল হা মা, হা, হা হাল যার হা, ফা হা মা লা, ফু, হুম, হচ্ছে না। ফা জবর ফা, হামজা লাম জবর আল, আল ফা ফা আল, আল ফা আল, হা হা মা, জবর হা, ফা আল হা, ফা মিম আল জবর হা, মা, ফা মিম আল যার মা, হামা, ফা ফা আল আল হা হামা, মা, হা আলিফ জবর হা, হা, ফা আল ফা হামা আল হা। হা মা, হা, হা পেশ ফু, জিম অ পেশ জু, ফা জু, র যাবার ফুজু, রা, ফুজু পড়ো, ফুজু। ফুজু, ফুজু র, হা, হা যাবার হা, ফুজু র হা। হুম। চলো, বাসিদ ভাই একটু পড়ে শোনাও। সুরা এসে গেছে? হ্যাঁ ওরা এসে গিয়েছে। বাসিদ ভাই। বলবো। হুম, তাহলে সাকিন, সাকিন কাকে বলে? এই চিহ্নটাকে সাকিন বলে। ঠিক আছে, এই যে চিহ্নটা আছে। হুম, জি, সাকিন কেমন পড়তে হয়? আগের অক্ষরের সাথে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে মিলিয়ে পড়তে পড়তে হয়। হয়। ব্যাস, চল পড়া শুরু কর। তাজিম জবা তাজ, রয়া জেরেরি, তাজেরি, তাকব জবা তাকব, ও আলি ওর ও, তাকব ও, ইয়া গন পেশ ইকো, নুন ইয়াদেরনি, ইকোনি, গইন উচ্চারণ, নুন, ইউগ, ইউগ, গইন, গইন, ইউগনি। ইয়া গন জের ইয়ে, নুন ইয়াদেরনি, ইকুনি, ইয়া গইন জের আছে। ইয়া গন পেশ হুম ইক, হুম নুন ইয়াদেরনি, ইকুনি, নুন পেশ নু, সিঞ্জের সি, রত জবর রত, নুসিরত, ইয়া গন জবর ইয়াক, লাম জবর লা, মিম পেশ মু, ইয়া লামু, হুম সিন পেশ সু, তাজেতি সুতি, হাত জবর হাত, সুতি হাত, ইয়া, ইয়া পেশ, ইয়া ও পেশ ইউ, হ্যাঁ, ইয়া বাপ পেশ আছে। ইয়া, ইয়া ওটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? তুমি ফোনটা চওড়া করে নাও। স্ক্রিনে দেখা যাচ্ছে, তোমার ওখানে কেন দেখা যাবে না? এটা কি একটু বড় করবো? ইয়া পেশ ইউ, জি, একটুখানি দাঁড়াও, পড়ো। ইয়া পেশ ইউ, ওয়াও সিঞ্জের ওয়াস, ইউ ওয়াস, ওয়াও উজের ই, ইউ ওয়াস ইউ, সিন পেশ সু, ইউভাস ইউ ভি, ওয়াসু ইউভাস বিশু, ভি। হ্যাঁ, ইউভাস ভিসু, ইউ ইউভাস ওয়াসু, ভিস। ইয়াসু বিশু, হুম, ইয়া সিন পেশ ইউস, অফ অজর কাউ, ইউস কাউ, নুন জবর না, ইউস কাউ না,
তাহলে এটা পড়ার দরকার নেই, এটা যেহেতু একটু ভুল রয়েছে এখানে, ভুল নয়, আহ, এই পড়া অনুযায়ী ভুল আছে। চলো এটা নিচেরটা পড়ো। আচ্ছা, নিচেটা তো দেখতে পাচ্ছি না। নিচেটা দেখতে পাচ্ছ না? ওয়াসিম ভাই দেখতে না, পাচ্ছ? একটু উপরে তুলো। জি হুজুর, জি হুজুর। ইয়া হামজা জবর ইয়া, তা ইয়া জের তি, ইয়া তি, কাব জবর কা, ইয়া তি কা, হামজা কব জের ইয়া কে, র হামজা জবর র, ইয়া কে র, তা, তা হামজা জবর তা, তাও পেশ তু, নুন জবর না, তা তু না, ফা, ফা জবর ফা, লাম, লাম এই হামজা লাম জবর আল, ফা আল, হা জবর হা, মিম জবর মা, হামাহা, হা আলিফ জবর হা, ফা আল্লাহ, হামাহা, ফা পেশ ফু, জিমা পেশ জু, ফুজু, র জবর র, ফুজু র, আলিফ জবর হা, ফুজু রহা। ওয়াসিম ভাই, এই জি হুজুর। উম, আজ আমি অ্যাকচুয়ালি পড়তেও পারিনি, আর গলাটাও হ্যাঁ, একটু বসে আছে, তাই আমার এই সমস্যা হচ্ছে। ও আচ্ছা, সমস্যা হচ্ছে। তাহলে পড়াটা কি একটু বুঝতে পেরেছো কি? আপনার রেকর্ডিংটা শুনেছি, কিন্তু মানে রিভাইজ করতে একবার মানে একবার পড়েছি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তুমি পড়াটা তৈরি করে নিয়ে কাল সকালের দিকে বা দুপুরের দিকে মোটামুটি যখন সময় পাবে কালকের জি মধ্যে হুজুর, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে গ্রুপ থেকে আপনার এসএমএস যায়, হ্যাঁ, ওই গ্রুপে আপনি শুনিয়ে দেবেন, হ্যাঁ। জি জি জি। হুম, ঠিক আছে, পড়াটা দিন আপনি শুনি, যেটা হ্যাঁ পড়া দিবেন আপনি তাও শুনবো, একসঙ্গে আমি কালকে হ্যাঁ, দিয়ে দেবো। এখানে এখানে পড়েছি যে সুকুন বা যজমের অনুশীলনী ও কলকলা। এই সুকুন বা যজম পড়েছি আমরা, কলকলাটা আজকে পড়ব। দেখো, কলকলা, কলকলা পাঁচটি, কলকলা পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই অক্ষর কটা কলকলার অক্ষর, এই অক্ষর কটা মুখস্থ করে নিতে হবে, হ্যাঁ। কলকলার কাজ কি বলছে, যখন এই সমস্ত অক্ষরের উপরে সুকুন বা জজম হয়, যখন এখানে সাকিন থাকবে, হ্যাঁ, যখন এই অক্ষরগুলোতে এরকম সাকিন থাকবে, তো এই অক্ষরগুলো কেমন পড়তে হবে? মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়, একে কলকলা বলে। মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়, একে কলকলা বলে। বুঝে এসছে? তাহলে কলকলা কাকে বলে? কলকলার মোট পাঁচটি অক্ষর আছে, কফ, ত, বা, জিম, দাল। যখন এই সমস্ত অক্ষরের উপরে সাকিন থাকে, জজম, সুকুন, সাকিন একই কথা, হ্যাঁ, একটা চিহ্নকে বলে, এই চিহ্নটাকে জজম, সাকিন, সুকুন সবকিছুই বলে। তো যখন এই সমস্ত অক্ষরের উপরে সুকুন বা জজম হয়, তখন পড়ার সময় মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়, একে কলকলা বলে। কিভাবে পড়তে হবে এবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, কফ, ত, বা, জিম, দাল। এখানে দেখুন বা আছে, হ্যাঁ, এই পড়াটার মধ্যে। তাহলে আমরা আগে কি পড়েছি? সাকিনওয়ালা অক্ষর আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তো এবার এটা আগের অক্ষরের সঙ্গে মিলে হামজা বা জাবর আব। তো এবার কলকলাটা কেমন হচ্ছে? হামজা বা জাবর আব, আব, এই আব, এই ধরনের উচ্চারণটা হলো কলকলা। ঠিক আছে, নর্মাল উচ্চারণ হয় আত, আক, এরকম। আর এটা কলকলা যেহেতু, সেজন্য এর উচ্চারণ হচ্ছে আব, ইব, উব, জাব, জিব, জুব। এটা জুব হবে, এটা জাব হয়ে গেছে। চলো, বাজে, বীজ, বুজ, সাদ, সিদ, সুদ, এইভাবে উচ্চারণগুলো হবে আর কি। কত, কিত, কুত, বাস, কিত, জি, জুল, গুল, ইয়াজআল, ইয়াজআল,
আল, লাকাদ, লাকাদ, খলাকনা, খলাকনা, বুরুজ, বুরুজ, এইভাবে পড়তে হবে। ঠিক আছে? তা হামজা বা জাবার যদি বানান করে পড়তে হয় তো এইভাবে পড়বে, হামজা বা জাবার আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, জিম বা জাবার জাব, জিম বা জের জিব, জিম বা পেশ জুব হবে, এটা এটা পেশ হবে, তো জাবার হয়ে গেছে, কোনো ব্যাপার নেই, জাব পড়বে। এখানে শুধু বিষয়ের বোঝার বিষয় হলো যে এই বা, কফ ত বা জিম দাল, কফ ত, এই বা জিম দাল এর মধ্যে সাকিন থাকলে এই অক্ষরগুলোতে কেমন পড়তে হয়, ব্যাস এইটুকুই জানার বিষয় এখানে, আর কিছু নেই। এই পর্যন্ত বুঝে এসছে নাজিমুদ্দিন ভাই, ওয়াসিম ভাই, বাসিদ ভাই? দাল, কি হুজুর? ইকফাতেও দাল ছিল, আবার কলকলাতেও দাল আছে। ইখফার কায়দাটা হলো তানবিন ও নুন সাকিনের পরে হতে হবে, আর এখানে সেই অক্ষরের উপর সাকিন থাকলে, বুঝে এসছে? হুম। হুম। ইখফার একই অক্ষর কিন্তু কায়দা আলাদা, অক্ষর একই, কায়দা আলাদা। ঠিক আছে? বুঝে এসছে? ইকফার কায়দা হলো তানবিন ও নুন সাকিনের পরে আসতে হবে, তানবিন ও নুন সাকিনের পরে আসতে হবে। হবে। আর এটা হলো এই অক্ষরগুলোর উপরে যখন সাকিন থাকবে তখন এই অক্ষরটা মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। কেমন ভাবে পড়তে হবে আমি বলে দিয়েছি, আব, ইব, উব, জাব, জিব, জুব, বাজ, বিজ, বুজ, সাদ, সিদ, সুদ, কত, কিত, কুত, বাস, কিত, জিዕ, জুল, গুল, ইয়াজআল, লাকাদ, খলাকনা, বুরুজ, বাস এইভাবে পড়বে। হুম। ঠিক আছে? আপ, ইপ, আপ, ইপ, উপ। একটু পড়ে শোনাও নাজমুদ্দিন ভাই। ওইটাতে আমার প্রশ্ন ছিল, এখানে লাম আছে, কাপ আছে, আবার দাল আছে, যেটা আপনি লাল মার্কিং করেছেন। হুম। বাকির সঙ্গে দুটো দুটো অক্ষর আছে, তো এখানে আহ লামের পরে কাপ ধরবো না দাল ধরবো? এটা বলছেন এটা হ্যাঁ। লামের পরে কফ আছে, আচ্ছা এখানে একটা জবর হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। তো হ্যাঁ। ওখানে টাইপিং এ ওটা ওঠেনি আর কি, এখানে জবর হবে, হ্যাঁ? লাম জবর তাহলে আমি লা, ঠিক কফ দাল জবর কদ, লা কদ হবে, হ্যাঁ? তাহলে আমি আমি ঠিক ধরেছি না? হ্যাঁ, একদমই ঠিক ধরেছেন। হুম। ঠিক আছে, এখানে দেখুন, এখানে একটা পেশ হওয়ার দরকার ছিল, হ্যাঁ এটা পড়াও যাবে কিন্তু এই অনুযায়ী, সিস্টেম অনুযায়ী একটা আব, ইব, উব, ঠিক হুম। আছে? হামজা বাপুস উবাস, এখানে জাব, জিব, এটা জাব হয়ে গেছে, হ্যাঁ? এটা যুব হবে। ঠিক আছে, হুম। আবার ওটা ঠিক করতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এটা আমি একটু ছোট্ট করে আপনাদেরকে যাতে অল্প সময়ের মধ্যে পড়তে পারেন সেই জন্য, এবার নতুনটা সবে টাইপ করেছি আমি, তো এই জন্য এখানে কয়েকটা হারাকাতের ভুল আছে, ব্যাস এমন কোনো ব্যাপার নয়, শুধু এখানে ব্যাপারটা বুঝতে পারলে হলো যে যে অক্ষরের উপরে এই কফ, ত, বা, জিম, দাল, এই কঠার অক্ষরের উপরে যদি সাকিন থাকে তো এর উচ্চারণটা ওইভাবেই হবে আর কি, বাজে, বিজ, বুজ, মাখরাজে ধাক্কা লেগে একটু আলাদা হয়, এর যে মাখরাজ যে জায়গা থেকে উচ্চারণ হয় সেই উচ্চারণের জায়গা থেকে লেগে একটু আলাদা মতো হয়ে যায় গেলে, হ্যাঁ সেজন্য আব, ইব, উব, জাব, জিব, জুব, এইভাবে পড়তে হয়, ব্যাস আর কিছু না। বাসিদ ভাই, ওয়াসিম ভাই, কোনো প্রশ্ন থাকলে বলো। আমরা তিন ভাই একটা একটা লাইন লাইন পড়বো, পড়া ধরে। হুম, নাজিমুদ্দিন ভাই শুরু থেকে পড়ো। বানান করবো না উচ্চারণ করে দেবো একবারে? ব্যাস উচ্চারণ করে দাও, টানা কোনো অসুবিধা নেই। হ্যাঁ। আব, ইব, উব, টান মতো আহ, হয়ে যাচ্ছে, টান হবে না, আব, আব, ইব, উব, আব, 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 ইব, উব, হ্যাঁ, জাব, জিব, জুম, হুম, জুব, এটা ভাই জুব। যুব হবে, হ্যাঁ, চলো। হুম। তারপরে ফাজ, না ভাই, বাজ, 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 বিজ, বুজ, হুম, সাদ, সিদ, সুদ। চলো ওয়াসিম ভাই পড়ো এখান থেকে।
ওয়াসিম ভাই, জি হুজুর, হ্যাঁ এখান থেকে একটু পড়ো। একটু সমস্যা হচ্ছে গলার, ওই জন্য অনেক ও সমস্যা হচ্ছে। ভালো, আস্তে আস্তে পড়ো, কোনো অসুবিধা নেই, আমি শুনে নেবো। একটু প্র্যাকটিসটা হয়ে যাক। এটা কে উম, কব কফ ত জাবার কত। কব কব কত, ত তো এটা কি আছে? ত, কফ ত জাবার কত। কত কত কিত কিত কুত। হ্যাঁ, তারপরে দালসিন, দালসিন যাবার বা বা, সে, এটা বা বা, বাসিন যাবার বাস। বাস, হ্যাঁ, কিপ কিপ হুম, কুত কুক এই জিম আইনজের জিম আইনজে জিম জিয়ে, হ্যাঁ জিয়ে, জিম জিম আইনজের জিয়ে, জিয়ে। জিয়ে জিয়ে। হুম, তারপরে এটা পড়ো। তারপরে জিম 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 দাল দাল পে জিম লাম, এটা লাম লাম। লাম জিম লাম পেশ বলো জিম বলো। লাম জিম লাম পেশ জুল। জুল জিম লাম পেশ জুল হুম গয়েন লাম পেশ গোল। হুম, তারপরে সিন ইয়া 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 জিম যাবার আজ গয়েন ইয়াজ গয়েন ইয়াজ, আজ ইয়া ইয়া জিম যাবার ইয়া গয়েন ইয়াজ যাবার ইয়াজ। ইয়া ইয়াজ আল্লাহ গয়েন লাম যাবার লগ ইয়াজ লগ হুম, গইন লাম জাবার, এটা গইন, এটা আইন। আইন আইন লাম আইন জাবার আল, আইন লাম আল জাবার আল, আইন ইয়াজ লাম আল, আল ইয়া জিম জাবার ইয়াজ, আইন লাম জাবার আল, ইয়াজ আল, ইয়াজ আল। ইয়াজ ইয়াজ আল হুম লা। তারপরে লাম কব জবর লাম দাল না, লাম জবর লা হুম, কব কব দাল কব দাল জবর কদ, কদ। কব লা কদ লা লাকদ হুম, লাকদ আই আইন ক জবর খ দাল কব জবর দাল কব লাম কব জবর বলো। লাম কব জবর লাক আর নুন লাক, নুন লাখ আর নুন নুন আলিফ জবর লান নুন আলিফ জবর না। খলাক নুন আলিফ জবর লান খলাকন নুন আলিফ খলাক জবর কি হয়? নুন আলিফ জবর না হবে, নুন না আলিফ হ্যাঁ জবর না। খলাক খলাক খলাকনা, খলাকনা। খলাকনা খলাকনা। হুম, তারপরে তা তা- তার অপেস তার সিম ভাই, পেসরুন আপনার পড়াটা একটু কম হয়ে যাচ্ছে, হ্যাঁ? একটু পড়তে হবে, মেহনত করতে হবে, হ্যাঁ? একটু সময় বার করে পড়তে হবে। এটা বা আছে, হ্যাঁ, অক্ষরগুলো ভুল হয়ে যাচ্ছে মাঝে মাঝে। বা পেশ বু, র পেশ রু, আর জিম ও সাকিন বুরুজ পড়তে হয়, বুরুজ, বুরুজ। আচ্ছা ঠিক আছে ওয়াসিম ভাই, একটু ভালো করে পড়ে নেবেন। আপনাকে বলেছি যে মাঝে মাঝে পিছনের পড়াগুলো টুকটুক করে পড়ে আমাকে শোনাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? ওয়াসিম ভাই, শুনতে পাচ্ছেন? জি, বুঝতে পারছি। একটু আমাকে শোনাবেন, একটু সময় দিন। বাসিত ভাই একটু পড়াশোনা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা বাজার রাব, হামজা বাজার ইব, হামজা বাজার পেশ উব, টানা পড়ো, জিম রিডিং পড়ো, বাজার রিডিং, জাপ, রিডিং পড়ো। জিপ জুপ, জিম জাপ, চলে, হ্যাঁ, জিপ জুব, বাস এই হ্যাঁ, জিম উচ্চারণ বাত করো। সেদ
সুদ এখানে পড়ো, এখানে এখানে বা জিম মাথায় খারাপ। বা জিম জেরে বীজ বা জিম জবর বাজ, বা জিঞ্জার জাত বা জিঞ্জার বাজ বা জিঞ্জার বীজ বা জিম পেশে বুঝ সিন্দাল জের সাদ সিন্দাল জের সিদ সিন্দাল পে সুদ কপ তাজের কদ কত তাজের খেতে ত ত ত কফ পড়ো, কত তাপেশ কুত কত কত, ক তাজের কদ ক তাজের খেতে ক কপ কপ তা পেশ কুত বাস সিঞ্জার বাস বা তাজের কাপ তাজের কিত জিম আইন জেরে জিব জি জি, জিম তেটা হ্যাঁ জিম আইন জের জি, জি জিম জিম আইন জেরে জি জিম জিম লাম্পেশ জুল আইন গোয়েন লাম্পেশ গুল বা জিমজার বাস আইন লামজার আল ইয়া আছে ভাই, দেখো ইয়া ইয়াস ইয়া জিমজার ইয়াস মিম লামজার মাল ইয়াস হ্যাঁ, মাল এটা মিম, এটা মিম। আইন হুম, ইয়া জিমজার ইয়াস আইন লামজার আল ইয়াস আল লামজার লা কফ কফ দালের কদ লা কদ হুম, খ যাবার খ লাম কফ যাবার লা খলাক নুন আলিজোর না খলাক না বা পেশবু র জিম পেশ রুজ হুম, বুরুজ হুম, ঠিক আছে। বানান করে একটু সময় দিতে হবে ভাই, একটু সময় না দিলে পড়াটা তৈরি করা মুশকিল হয়ে যাবে। আরবির মেন বিষয়টা হলো উচ্চারণ করা, বাকি অক্ষর চেনা, বাকি বাকি জিনিসগুলো সহজ, অসুবিধা নেই ইনশাল্লাহ। ঠিক আছে, পড়তে হবে আব ইব উব, আব ইব উব, জাব জিব জুব, বাজ বিজ বুজ, সাদ সিদ সুদ, বাজ বিজ বুজ, সাদ সিদ সুদ, কত কিত কুত, বাস কিত, জি জুল গুল, ইয়াজআল ইয়াজআল, লাকাদ খলাকনা, বুরুজ। এইভাবে পড়াটা বারবার রিডিং করে করে পড়বে, একদম সোজা পড়া, একদম সোজা পড়া, একটু বুঝে নিলে হয়ে যাবে শুধু, ব্যাস অক্ষরের উচ্চারণ গুলো করে নেবেন ইনশাল্লাহ। আর ক্লাস ভিডিওটা আমি এখনই পাঠিয়ে দিচ্ছি আপনাদের। কালকের দিনের যেহেতু এটা অল্প পড়া, তাহলে দুটো সমেত করে করবেন, হ্যাঁ, এর সঙ্গে সঙ্গে এটাও পড়বেন, পড়ে নিয়ে সুন্দরভাবে উচ্চারণ করে পড়ে নেবেন। বাকি কালকে একটা জরুরি বিষয় ইনশাল্লাহ বলবো আপনাদেরকে, আজকেরই বলে দিই, যে এর সবকগুলো একটু দেখে নেবে না, এর সবকগুলো কি আছে, কোনটার পরে কি আছে, একটু পরস্পরে দেখে নেবেন, যেহেতু এই কিতাবে আপনাদের পড়ানো হয়নি, তো সেই জন্য এই বিষয়গুলো একটু দেখে নেবেন। এখানে প্রথমে তাখতে নাম্বার 4-এ হারাকাত আছে, ঠিক আছে, সবক নাম্বার 4-এ। তারপরে জবর পেশ সব দেওয়া আছে, অনুশীলন নিচে ছোট্ট করে দেওয়া আছে, এটা জবরের উদাহরণগুলো আছে, জের আছে, তারপরে পেশ আছে, ব্যাস হয়ে গেল। এবার সবক নাম্বার 5-এ এখানে আছে জজম সুকুন এর অনুশীলন ও কলকলা। জজম সুকুন বলে দিলাম কেমন পড়তে হয়, হ্যাঁ, সাকিনার অক্ষর আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, হ্যাঁ, ব্যাস এখানে আর কিছু নেই, শুধু যে অক্ষরে সাকিন থাকবে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, ব্যাস এইটুকু জিনিস এখানে বুঝে নিলে হয়ে যাবে, বাকি আগে পড়া আছে। এখানে হুরুফে কলকলা মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে, এর উচ্চারণটা শুধু এখানে শেখা, এই এই যে কটা অক্ষর আছে 5টা অক্ষর, এই অক্ষরের উপরে যখন সাকিন বা জজম থাকবে, সাকিন থাকবে, তো এই অক্ষরগুলো কি হবে, মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে, যেমন আব ইব উব জাব জিব জুব। এরপরে আসছে তোমাদের সবক নাম্বার 6, এখানে হুরুফে মাদ্দা আছে, হ্যাঁ? হুরুফে মাদ্দা 3টি, আলিফ ইয়া ওয়া। হুরুফে মাদ্দাকে সর্বদা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা, এগুলো সব মুখস্থ রাখতে হবে এবং পড়াগুলো সুন্দরভাবে পড়তে হবে। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সব জানা আছে, পড়া হয়েছে আপনাদের, এর উদাহরণগুলো ছোট্ট ছোট্ট করা আছে। আগে চলুন, হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা একালিফ টান দিয়ে পড়তে হয়, ঠিক আছে, অনুশীলনটাও অল্প আছে।
তো এইভাবে প্রত্যেকটা জিনিস আমি দিয়ে দিয়েছি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবেন। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ আছে, নিচে সবার অনুশীলন মিশা উদাহরণ দেওয়া আছে। এখানে তাখতে নাম্বার 7 ওয়াউলিন ইয়ালিন, ঠিক আছে, ওয়াউলিনের পড়াই, ইয়ালিনের পড়াই, নিচে দুটোর অনুশীলন দেওয়া আছে, ঠিক আছে, প্রথমে ওয়াউলিন তারপর ইয়ালিনের, ঠিক আছে। এবার আগে চলে যাব তাখতে নাম্বার 8-এ, সবক নাম্বার 8-এ। এখানে তানবিন জবর জের পেশ দু জবর দুজের দু পেশ তানবিন বলে, এখানে করা রয়েছে। নুন সাকিন, নুন সাকিনের পড়াটা এখানে দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। তো এবার নিচে দেখে নেবেন যে ইজহার, ইজহার আর ইখফা, ঠিক আছে, এই তিনটে পড়া হয়েছে। মানে আগামীতে তোমাদের পড়া হবে ইকলাব সবক নাম্বার 11, ঠিক আছে। তো পিছনের যে পড়াটা দিয়েছি আপনাদের, ওই পড়াটা পড়ে নেবেন, নেওয়ার পরে আমরা আগে চলে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আমার একটা আলাইকুম। প্রশ্ন আছে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে ওয়াসিম ভাই, আপনার শরীর অসুস্থ। ওয়াসিম ভাই আছেন তো? জি হুজুর, আছি কিন্তু খুব নাজিমুদ্দিন ভাই, মানে নাজিমুদ্দিন পিছিয়ে ভাই, গেলাম। বলেন। বলছিলাম যে সাথীরা সবাই রয়েছে, এখন হুম। অন্য ক্লাস নেই আজকের। তো আপনার প্রশ্নটা যদি সবার সামনে বলার মতো হয় তো বলুন, তাহলে সবাই বিষয়টা হ্যাঁ, জানতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আমি তো আজকে খুব তাড়াতাড়ি বাইরে থেকে আসলাম, এসে হুম। অজু করে আপনার ক্লাস জয়েন করলাম। হুম। এসার নামাজ পড়া হয়নি তো। আচ্ছা। আর সাথে সাথে বাচ্চারা কিছু খাচ্ছিল, আমিও তাদের সাথে একটু চিকেন খেয়েছি, চিকেন আচ্ছা। ভাজা। এই অবস্থায় এই অজু থেকে আমি নামাজ পড়তে পারবো, না আমাকে আবার অজু করে নামাজ পড়তে হবে? হুম, দেখুন, ওযু আপনার রয়েছে, ওযু ভাঙার কয়েকটি কারণ রয়েছে, সেই কারণের মধ্যে খাওয়া দাওয়া পড়ে না, বুঝতে পেরেছেন? আচ্ছা। পেশাব পায়খানা এগুলো ছাড়া, তারপরে আপনার শরীর থেকে রক্ত বেরিয়ে গড়িয়ে যাওয়া, ঠিক আছে, বেহুশ হয়ে যাওয়া, পাগল হয়ে যাওয়া, এই সমস্ত জিনিস ছাড়া খাওয়া দাওয়াতে অনেক সময় বিভিন্ন প্রশ্ন আসে, যেমন আপনার হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু ভেঙে যায়, এগুলো ভুল কথা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সতর খুলে যাওয়াতে ওযু ভাঙবে না ইনশাল্লাহ, আর কোনো কিছু মানে এই খাওয়াতে অজু দিয়ে ওযু নামাজ ভাঙবে না। পড়তে পারবে? হ্যাঁ, একদম একদম কোনো অসুবিধা নেই, কুল্লি করে নিয়ে মুখ পরিষ্কার করে নামাজ পড়বেন। ও, তাহলে বিষয়টা সবাই জানা হয়ে গেল ইনশাল্লাহ। খোদা হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।